আসসালামু আলাইকুম। গত ব্লগে দেখেছেন আমরা বাস থেকে ঝামাবাজার নেমেছি। এখন ঝামাবাজার থেকে খদ্দর ফুলবাড়ি যাব শিপুর শ্বশুর বাড়িতে। তো শিপু ভ্যান ঠিক করছে। আমরা তো খুব এক্সাইটেড যে ভ্যানের মধ্যে উঠবো, আমি আর শারমিন আর হচ্ছে তাইফা। খুব এক্সাইটেড যে ভ্যানের মধ্যে উঠবো। তো প্রথমে আমি ভেবেছিলাম আমাদের 3টা ভ্যান লাগবে, পরে ঠিক করা হলো 2টা ভ্যান। একটাতে বেশি জিনিসপত্র দিয়ে আমাদের ব্যাগ তারপরে লাগেজগুলো দিয়ে একটা ভ্যানের মধ্যে হচ্ছে যে নিশু আপা আর হচ্ছে রাইসা উঠেছে, শিপুর মেয়ে, আর অন্য আরেকটা ভ্যানের মধ্যে শুধু আমাদের হ্যান্ডব্যাগগুলো দিয়ে আমরা 4 জন উঠেছিলাম, শিপু, আমি আর শারমিন, তাইফা। তো তাইফা হচ্ছে নিশু আপার মেয়ে। তো আমরা তো খুবই এক্সাইটেড, মানে প্রথমে ভেবেছিলাম কিভাবে উঠবো, কিভাবে ভ্যানের মধ্যে বসবো, যে ধরার মতো কিছুই নেই। তার উপরে আমি পিছনে বসেছিলাম, মনে হচ্ছিল যে গাড়ি যখন টান দিচ্ছিল পিছনে পড়ে যাবে এরকম অবস্থা হচ্ছিল। তারপরে সাহস করে ভিডিও করছিলাম, তো একটু ভয় পাচ্ছিলাম। তারপরও ভ্যানের মতো উঠতে পেরেছে এবং বসে খুব ভালো লেগেছে। প্রথমে একটু ভয় লেগেছিল যে আসলে কিছু ধরার নেই, বসবো কিভাবে, কিন্তু বসতে পারলে কিন্তু ভালোই লাগে। তো আমি পায়ের উপরে পা দিয়ে বসেছিলাম। পা যখন ছেড়ে দিই তখন মনে হচ্ছে যে এই বুঝি পড়ে যাব। আসলে কিন্তু ভ্যানের মধ্যে বসলে কিন্তু সুন্দরভাবে বসা যায়। তো ভ্যান যখন একদম জোরে টান দেয় তখন একটু ভয় লাগে, যে মনে হচ্ছে যে উল্টায় পড়ে যাব। আসলে ওই যে ভ্যানের পাশে যে জায়গাটা আছে ওটা ধরে থাকলে কিন্তু বসা যায়। তো উঁচা নিচু জায়গা যেগুলো ছিল ওগুলোতে একটু ভয় লেগেছে। আর তারপরও সাহস করে, দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিও করেছি আমি। যেহেতু প্রথমবার ভ্যানে ওঠা, একটু তো ভয় লাগবেই। তারপরও চারিদিকে দেখে, মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া, এত সুন্দর। আর রাস্তার 2 পাশে হচ্ছে যে খেজুর গাছ আর খেজুর গাছ, এত সুন্দর, এত ভালো লেগেছিল। আর পুরোটা রাস্তা আমরা মানে হাসি তামাশা করতে করতে একদম বাড়ি পর্যন্ত গিয়েছিলাম। আর শিপু তো খুব ভয় পাচ্ছিল যে আমরা পড়ে যাব কিনা বা আমরা ভয় পাচ্ছি কিনা। প্রথমবারের মতো ভ্যানে উঠলেও আমরা খুব সাবধানে বসেছিলাম এবং খুব সুন্দরভাবে আমরা বাড়িতে এসে পৌঁছালাম আর কি। শিপু তো ভয় পেয়েছিল। যাই হোক, আমরা বাড়ির খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি। একটু পরে নাকি বাড়ির ভিতরে ঢুকবো আমরা। তো বাড়ির ভিতরের ভিডিওটা আমি করিনি, যেহেতু প্রাইভেসির একটা ব্যাপার আছে, ওখানে বাড়ির বৌঝিরা আছেন। তো শুধু খাওয়ারের ভিডিওটা করেছি, ওইটুকু আপনাদের সাথে শেয়ার করব। আমি একেবারে বাড়ির ভিডিওটা খুব কম করেছি, যতটুকু না করলে না। আজকের ভিডিওতে হয়তো আপনারা দেখবেন না, আগামী কোনো ব্লগের মধ্যে দেখতে পাবেন। তো আমরা আস্তে আস্তে প্রায় 3টা বেজে গিয়েছে। এরপরে আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে এসেছি। এখানে খাবার খুবই ফ্রেশ ছিল এবং এত মজা হয়েছিল প্রত্যেকটা রান্না। শিপুর যা, মানে ভাবি, অনেক মজা করে রান্না করতে পারেন, আরও মাটির চুলা রান্না করেছেন, অনেক মজা হয়েছে। আর আমরা আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি নিয়ে দুপুরের খাবারটা শেষ করলাম। উনি লাউ দিয়ে মাছ রান্না করেছেন, বাঁধাকপি ভাজি করেছে চিংড়ি গুঁড়া দিয়ে, আর হচ্ছে ডিম ভুনা। আমরা এত ক্লান্ত ছিলাম, সকাল 7টা বাসা থেকে বের হয়েছি, বিকাল 3টায় গিয়ে মাগুরা পৌঁছালাম আর কি, বাসা পর্যন্ত। তো তারপরও দুপুরের খাবারটা আমরা খুব তৃপ্তি নিয়ে খেয়েছি। এই বাঁধাকপিটা না এত মজা হয়েছিল, ভাজিটা গুঁড়া চিংড়ি দিয়ে ভাজি করেছিল। ভাবির হাতের রান্না অনেক মজা। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত মজার মজার রান্না করে খাওয়ানোর জন্য। তো যাই হোক, এটা হচ্ছে বিকালের নাস্তা। এর মধ্যে কিন্তু শারমিন একটু অসুস্থ হয়ে গিয়েছিল, 2বার বমি করেছে। এগুলো দেখে তো আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো বিকালের নাস্তা সেরে আমরা হচ্ছে যে আরও একটু রেস্ট নিয়েছিলাম। এরপর হচ্ছে যে আমাদের রাতের খাওয়ার। গ্রামের রাত যেহেতু, আমরা 8টার মধ্যে কিন্তু প্রথম দিন খেয়ে ফেলেছিলাম। 8টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে ওরা 10টার মধ্যে হচ্ছে যে কাজকর্ম শেষ করে ঘুমিয়ে পড়ে। তো আমাদের অবস্থা ওরকম হয়েছে, আমরা 8টার মধ্যেই কিন্তু রাতের খাবারটা শেষ করে, আমি তো এত বেশি ক্লান্ত ছিলাম, খাবারটা শেষ করে হচ্ছে যে ঘুমিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখানে হাঁস রান্নাটা হচ্ছে যে, হাঁসটা হচ্ছে যে ওদের পালা বাড়ির হাঁস ছিল। এত মজা করে রান্না করেছে, সব কিন্তু বাটা মশলা, শুধু হলুদ ছাড়া আর বাকি সব বাটা মশলা ছিল। তাছাড়া হচ্ছে যে মাটির চুলার রান্না, সব কিছু মিলিয়ে ভাবির হাতের রান্না এত মজা ছিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমরা অনেক
তৃপ্তি নিয়ে এই কয়টা দিন খেয়েছিলাম ভাবির হাতের রান্না। ভাবিকে তো অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে শ্রাবণীকে অনেক অনেক বেশি আদর, আমাদেরকে এরকম আয়োজন করে খাওয়ানোর জন্য, এত আদর আপ্যায়ন করার জন্য। সব কিছু মিলে আমাদের একটু মনে হয় নাই যে আমরা এই প্রথমবারের মতো কোথাও গিয়েছি বা প্রথম গিয়েছি, একটু আনইজি লাগেনি। সব কিছু মিলে এত আন্তরিক ছিল সব কিছু, মানে ভাবির আন্তরিকতা, সবার বাড়ির সবার এত বেশি আন্তরিকতা ছিল যে আমাদের একটুও মনে হয়নি যে আমরা প্রথমবারের মতো এই বাড়িতে গিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথম দিন আমরা এইভাবেই কাটিয়েছি। আর ওই যে বললাম, খাওয়ার পরে আমি চোখ একদম মেলতেই পারিনি, সাথে সাথেই ল্যাপের নিচে ঢুকলাম আর ঘুমিয়ে গেলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।